অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর প্রথম কোর কমিটির বৈঠক ছিল, যে বৈঠক শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই বৈঠক চলাকালীনই অনুব্রত মণ্ডলকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখনো পর্যন্ত এই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 25, 26, 27 মে 3 মহকুমায় কেষ্টর অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে কর্মসূচি তাতে অনুমোদন দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা কোর কমিটি ও দল বিরোধী মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, দেখো দেবস্মিতা, আজকে যে কোর কমিটি খুবই ইম্পর্টেন্ট কোর কমিটি মিটিং ছিল, কারণ অনুব্রত মণ্ডল সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর এই প্রথম কোর কমিটির বৈঠক এবং এই বৈঠকের দিকে জেলা নেতৃত্ব তাকিয়েছিল যে আজকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং যেটা জানা যাচ্ছে, আজকে যখন কোর কমিটির বৈঠক শুরু হয় ঠিক তার 10 থেকে 15 মিনিটের মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অনুব্রত মণ্ডলকে এবং তাকে বলেন যে তার যে ঘোষিত অর্থাৎ জেলা সভাপতি থাকার সময় তিনি যে ঘোষিত কর্মসূচি সেগুলো যেন তিনি করেন। অর্থাৎ 25, 26 এবং 27 তারিখে রামপুরহাট, বোলপুর এবং সিউড়িতে প্রতিটি মহকুমায় 1.5 লক্ষ লোক নিয়ে একটি মিছিলের কথা ঘোষণা করেছিলেন অনুব্রত। দলনেত্রী নির্দেশ দেন যে সেই মিটিংগুলো যেন মিটিং যা তিনি ঘোষণা করেছেন সেগুলো যেন তিনি সম্পূর্ণ করেন। একইভাবে গতকাল 500 জন তৃণমূল কর্মী তারা বিজেপিতে যোগ দেয় এবং এই বিষয়টি অনুব্রতকে বলেন যে এই বিষয়টি যেন তিনি নিজে দেখেন। এবং তারপর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এরপর জেলার তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসে জানান যে আজকের বৈঠকে একাধিক সিদ্ধান্ত না হয়, তার মধ্যে রয়েছে প্রতি মাসে 2 বার করে কোর কমিটি বৈঠক হবে এবং নেক্সট বৈঠক হবে 14 জুন শিউড়িতে এবং তারপরে 28 জুন বোলপুরে। এবং তিনি আরো জানান যে দলের মধ্যে কোনো বিভেদ নেই, কাজল কেষ্টর মধ্যে কোনো বিভেদ নেই, যদি বিভেদ থেকে থাকে সেই বিভেদ দ্রুত সেইগুলোকে নিরসন করা হবে যাতে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছায় যে তৃণমূল এককভাবে এই লড়াই করছে, কারণ এই কোর কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে আমাদের সবারই প্রয়োজন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেটাকে মেনে চলা। অন্যদিকে কাজল শেখ তিনি জানিয়েছেন যে আজকে কোর কমিটি বৈঠক খুব ভালোভাবে হয়েছে এবং তারা চাইছেন যে তিনি চেয়েছিলেন যে মাসে 2 বার করে কোর কমিটি বৈঠক হোক, সেটা কোর কমিটি অনুমোদন করেছে। অন্যদিকে আমরা যখন অনুব্রতকে জিজ্ঞাসা করি, অনুব্রত ক্যামেরার সামনে না বললেও তিনি জানান যে তাকে দলনেত্রী ফোন করেছিল এবং তার সঙ্গে কথা হয়েছে, দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছেন তার ঘোষিত যে কর্মসূচি সেটার জন্য তিনি সম্পূর্ণ করেন। একইভাবে বিজেপি থেকে যে তৃণমূল থেকে বিজেপিতে গেছে যারা, তাদের পুরো বিষয়টি যেন তিনি দেখেন। আর একটা জিনিস খুব পরিষ্কার, কারণ এই যে কোর কমিটি জেলা সভাপতি ছিলেন তাকে বসিয়ে রেখে কোর কমিটি গঠন করা হয়েছে, এটা তৃণমূলের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, কারণ তাদের তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য যে আমরা যাবো কার কাছে, কারণ 9 জন কোর কমিটির সদস্য, আমরা কাদের কাছে যাব যে আমাদের অভিযোগ জানাতে। এটা নিয়ে একটা কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা কিন্তু রাজ্য নেতৃত্বকে বিভিন্ন জায়গা থেকে যারা দলের কর্মী বা নেতা রয়েছে তারা জানাচ্ছেন, মেল করে বা ফ্যাক্স করে বা ফোনে জানাচ্ছেন। এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ভবিষ্যতে এখন দেখার যে কিভাবে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ হয়, কারণ যেহেতু 26-এ বিধানসভা ভোট রয়েছে এবং এবার বীরভূমে যে তৃণমূল যথেষ্ট চাপের মধ্যে থাকবে এটা পরিষ্কার, কারণ বিজেপি জানিয়ে দিয়েছে তারা যথেষ্ট রকম ভাবে এখানে ফাইট করবে। তাই পুরো বিষয়টি নজর রাখছে রাজ্য নেতৃত্ব এবং যারা জেলা নেতৃত্বে যারা রয়েছেন তারা কোর কমিটিকে সামনে রেখে এগোতে চাইছেন। দেবস্মিতা, ধন্যবাদ। বীরভূম তৃণমূল কোর কমিটির 9 জন সদস্যের মধ্যে 7 জন আজ উপস্থিত ছিলেন। এই 7 জনের মধ্যে অবশ্যই ছিলেন কাজল শেখ, ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান এবং অনুব্রত মণ্ডল এই কোর কমিটির সদস্য। আর এখানে স্পষ্ট তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে সমস্ত প্রকারের বিভেদ ভুলে, দ্বন্দ্ব ভুলে আগামী 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য একসঙ্গে লড়াই করতে হবে। আর এবার আপনাদের শোনাবো বীরভূম তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং এই কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল কি বললেন। হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধভাবে দল চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আজকের কোর কমিটি অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী 25, 26, 27
যে রামপুরহাট মহকুমায় 25 তারিখ, 26 তারিখ সিউড়ি মহকুমায় এবং 27 তারিখ, বোধহয় 26 তারিখ বোলপুর মহকুমায় এবং 27 তারিখ সিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে। আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছে করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন, যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, যা বলো তা আশিসদা বলে দিয়েছে, যা হওয়ার হয়েছে আশিসদা বলে দিয়েছে।